হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমি বানাবো আলু পরোটা। আমি যেভাবে বানাই সেটা একদমই ইজি, যে কেউ বানাতে পারবে। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ আটা, একটু লবণ নিয়ে ভালো করে আটাটা মথে নিলাম। তারপর সিদ্ধ আলু আর পাতলা পাতলা করে কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সাথে একটু জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবং সাথে অল্প একটু গরম মশলা দিয়েছি। আর চাইলে আপনারা চাট মশলা দিতে পারেন, পুদিনা পাতা আর মরিচে করে দিতে পারেন, বাট আমি বেশি মশলাদার পছন্দ করি না, তাই এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি। আর আমি ছোট্ট করে আগে রুটিটা করে নিব, অল্প একটু গোল, যেন হচ্ছে যেই আলুর দলাটা আছে, পুরটা যেটা বলে, সেটা দিয়ে ভালো করে একটু গোল করে নিতে পারি। তারপর আমি আস্তে আস্তে সেটাকে বেলবো, একদমই হচ্ছে বেশি প্রেস করে নর্মাল রুটির মতো হচ্ছে আমি বেলি না, তাহলে হচ্ছে আলুগুলোর ভিতর থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না। তো আমি এটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বলে আপনাদের মনে হচ্ছে যে আমি অনেক স্পিডে আমি বেলছি রুটিটা, কিন্তু আমি খুবই আস্তে আস্তে আমি বেলছিলাম। তো আমি একটু মোটাই রেখেছি, যেহেতু ভিতরে আলুর পুরটা অনেক বেশি, তাই আমি আর বেশি বেললে ভিতর থেকে বের হয়ে যাবে। আর আমি বেশি বড় করিনি, এইভাবে আমি রেখেছি এই সাইজটাতেই। তারপর প্রথমে আমি তো হালকা ভেজে নিলাম, হালকা ভেজে নিয়ে উল্টে পাল্টে আমি তেল দিয়ে নিলাম। আপনারা যদি ঘি বা বাটার দিয়ে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তো ফ্লেভারটা আরও ভালো লাগবে, কিন্তু ভালো করে ভাজতে হবে অল্প আঁচে, যেন ভিতরে যে আলুটা আছে সেটাও একটু ভাজা ভাজা হয়। তো আমি ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিচ্ছি, আমি একটু লাল লাল করেই ভেজে খেতে পছন্দ করি। এই তো হয়ে গেল আমার গরম গরম আলু পরোটা। খুবই গরম ছিল, আমি ছিপতেও পারছিলাম না, এত গরম ছিল। খেতে কিন্তু খুবই টেস্টি হয়, একবার ট্রাই করে দেখবেন। টাটা।